দিশা বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায়? জানি না, ও ওদের বাড়িতেও যায়নি। আমি ওর সব ফ্রেন্ডের ওখানে খোঁজ নিয়েছি, কারো কাছে যায়নি। আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? কি বলছো? না, আমি সেভাবে মিন করতে চাইনি আসলে। মেয়েটা আসলে খুব শকড। এত বছর প্রেম করে বিয়ে করেছে আর আপনি তাকে পদে পদে অপমান করেন, তার তো খারাপ লাগাটাই স্বাভাবিক। আসলে ওকে না আমার আমার ভীষণ দরকার। আমি না ওকে বলতে চাই যে এটা আসলে সাময়িক একটা ঘটনা ছাড়া কিছু না। আপনি নতুন কাউকে পছন্দ করেন, স্মার্ট দেখে, আমার মতন। ত্রিনা প্লিজ এটা নিয়ে ফান করো না প্লিজ। আরে আমি ফান করছি না, আই এম সিরিয়াস। আমি মেয়ে দেখবো নাকি আপনার জন্য? আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার থেকেও স্মার্ট। তাহলে তো দিশাকে হারিয়ে আপনি একেবারে দিশাহারা হয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, মেয়েরা এত অসহায় না, আর সব মেয়েরা খারাপ না। আনস্মার্ট দিশা বাড়ি ছেড়ে চলে গেল। তোমার জীবনে কোনো সুন্দর, স্মার্ট আর রুচিশীল কেউ আসুক। ভালো থেকো দিশা। হ্যাঁ বলো। কেমন আছেন স্যার? আপনি এখন কোথায়? রাস্তায়। ত্রিনা আই এম রিয়েলি সরি। কেন? ত্রিনা, আমি আসলে বুঝতে পারিনি আমার মাথায় যে আসলে কি হয়েছিল। হয়তো এটাকেই ভীমরতি বলে। ইটস ওকে হাসিব ভাই, ব্যাপার না, আমি কিছু মনে করিনি। না ত্রিনা, শুধু এটা না, আরো অনেক ব্যাপার আছে। কি? দিশা বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায়? জানি না, ও ওদের বাড়িতেও যায়নি। আমি ওর সব ফ্রেন্ডের ওখানে খোঁজ নিয়েছি, কারো কাছে যায়নি। আবার উল্টাপাল্টা কিছু করে বসেনি তো? কি বলছো? না, আমি সেভাবে মিন করতে চাইনি আসলে। মেয়েটা আসলে খুব শকড। এত বছর প্রেম করে বিয়ে করেছে আর আপনি তাকে পদে পদে অপমান করেন, তার তো খারাপ লাগাটাই স্বাভাবিক। আসলে ওকে না আমার ভীষণ দরকার। আমি না ওকে বলতে চাই যে এটা আসলে সাময়িক একটা ঘটনা ছাড়া কিছু না। ওকে আমার আসলে ভীষণ দরকার। ও আমাকে চেনে, ওকে তো জানে আমি তো এমন না, ও জানে। থাক, বাদ দিন। আপনি তো এমনিও তাকে পছন্দ করতেন না, সে চলে গেলেও বা আপনার কি? আপনি বরং একটা কাজ করেন, আপনি নতুন কাউকে পছন্দ করেন, স্মার্ট দেখে, আমার মতন। ত্রিনা প্লিজ এটা নিয়ে ফান করো না প্লিজ। আরে আমি ফান করছি না, আই এম সিরিয়াস। আমি মেয়ে দেখবো নাকি আপনার জন্যে? আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার থেকেও স্মার্ট। ত্রিনা ইউ রিয়েলি ডোন্ট নো ও আমার জন্য আসলে কি ছিল। মাঝখানে আমার কি হয়েছিল আমি জানি না আসলে। ওকে ছাড়া আমি বাঁচবো না ত্রিনা। তাই নাকি? হ্যাঁ ত্রিনা। তাহলে তো দিশাকে হারিয়ে আপনি একেবারে দিশাহারা হয়ে গেছেন। এখন সত্যিই তাই। তা এখন কি করবেন? জানি না। শুনুন, এখন এমনি অনেক রাত হয়ে গেছে, বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে গিয়ে ঘুম দিন। কালকে সকালে কিছু একটা করা যাবে। কিন্তু
দিশার কিছু হয়নি তো? আমি কিভাবে জানবো বলুন? আর এখন তো কোনো কিছু জানা সম্ভবও না। কিন্তু আমার ধারণা দিশা কোনো পরিচিত কারো বাড়িতে গেছে, আর হয়তো এমন কারো বাড়িতে গেছে যার কথা আপনি ভাবতেও পারেননি। কার বাড়িতে? জানি না তো। আচ্ছা, আপনি এখন বাড়ি যান, কাল সকালে দেখা যাবে। একটা কথা মনে রাখবেন, মেয়েরা এত অসহায় না, আর সব মেয়েরা খারাপ না। দেখলে কেমন সাইজ হয়ে গেল? জীবনেও আর কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে বলে মনে হয় না। এই, কি হয়েছে? মন খারাপ? ও আমার সাথে এমন করতে পারলো? এটা কোনো কিছুই না, মাথায় ভূত চেপেছিল, সেটাকে পিটিয়ে বিদায় করা হয়েছে। বিদায় হয়েছে তো? আজকে তো আমার দিকে ফিরেও তাকায়নি। এখন কি করছিল?